নমস্কার সকলকে। যতদিন রবে ধরণীতল হইবে তোমার গুণগান। তুমি যে মর্যাদা পুরুষোত্তম, অদ্বিতীয় হে কীর্তিমান। শুভ রামনবমীর উপলক্ষে আজকের এই বিশেষ লাইভে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সাদর সম্ভাষণ। লাইভটি সকলে শেয়ার ও বেশি বেশি কমেন্ট করে প্রচারে সহায়তা করবেন। আজকে আমাদের মাঝে যারা যুক্ত হয়েছেন তাদেরকে নিত্য পোষণা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আপনাদের উপস্থিতি আমাদের মধ্যে আজকে এতটা মহেন্দ্র ক্ষণের মুহূর্ত নিয়ে এসেছে। আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের লাইভটি শুরু করার প্রারম্ভ মাঙ্গলিকভাবে শুরু করার জন্য সহায়তা করবেন শ্রী অরিন্দম কুমারজি। অরিন্দম দা, নমস্কার। ওম শ্রী পরমাত্মনে নমঃ। নমস্কার সকলকে, জয় শ্রীরাম। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो नः प्रचोदयात्। अथ ईश्वरस्तुति प्रार्थना उपासना मंत्राः। ॐ विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव। ॐ हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेक आसीत् सदाधार पृथिवीं द्यामुते मां कस्मै देवाय हविषा विधेम। ॐ य आत्मधाबलदायस्य विश्व उपासति प्रशिषं यस्य देवाः यस्य छायामृतं यस्य मृत्युः कस्मै देवाय हविषा विधेम। ॐ यः प्राणतो निमिषतो महित्वैक इद्राजा जगतो बभूव य ईशे अस्य द्विपदश्चतुष्पदः कस्मै देवाय हविषा विधेम। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता अथ सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। संजय उवाच तन्तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुनः। क्लैब्यमास्मगमः पार्थ नैतत्त्वय्युपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप। कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदनः इषुभिः प्रतियोत्स्यामि
पूजार्हा वरिसूदनः श्रेयो भोक्तुं भक्ष्यमपीह लोके अत्वार्थकामास्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति শান্তি শান্তিः সকলকে নমস্কার। নমস্কার। শ্রী অরিন্দম কুমার দাদাজিকে এত সুন্দর করে পবিত্র বেদ মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতা হতে পাঠ শ্রবণ করার জন্য ধন্যবাদ। সাথে থাকুন। এবারে আমরা আজকের লাইভের বিশেষ আকর্ষণ রামায়ণ পাঠ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, বেদ মন্ত্র পাঠ, বিভিন্ন শাস্ত্রাদি যদিও সমাজে প্রচারিত হয়, কিন্তু কালক্রমে রামায়ণ পাঠ কমে গেছে। তো সেই রামায়ণ পাঠটি আবারও রাম কীর্তি সকলের মাঝে প্রচারের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তাই রামায়ণ পাঠ করতে আমাদের মাঝে এবার উপস্থাপনা করবেন শ্রী বিদ্যার্থী সুজয় আরিয়াজি। তিনি যুক্ত রয়েছেন উপার বাংলা শিলিগুড়ি আর্য সমাজ মন্দির থেকে। তিনি আমাদের বৈদিক মিত্র, তার উপস্থিতি আমাদের সর্বদাই প্রেরণা দিয়ে থাকেন। তো সুজয় দা, নমস্কার। নমস্তে দাদা। তাহলে কথা না বাড়িয়ে আমরা আপনার কাছ থেকে এবারে রামায়ণ পাঠ শ্রবণ করব। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে এবং এই হচ্ছে নৃত্য রচনা আপনার হচ্ছে পরিবার ব্যবস্থাপনাকে, হ্যাঁ, যেখানে আমার হচ্ছে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য এবং এই রামায়ণের কিছু অংশ পাঠ করার জন্য সংক্ষিপ্ত রূপে। তো সর্বপ্রথমে হচ্ছে আপনাকে ধন্যবাদ করার পর আপনি হচ্ছে দাদার যেন কি নাম ছিল? অরিন্দম দাদা। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর শ্রুতি মধুরের মাধ্যমে হচ্ছে কার্যক্রমটি শুভারম্ভ করলেন। তো আমরা এই শ্রী রামচন্দ্রের বিষয়ে যদি আমি বলতে চাই, তো কোথায় শুরু করবো কোথায় শেষ সেটা তো ভেবে পাই না। কিন্তু এই যে শ্রীরামচন্দ্র, যাকে আমরা জানতে চাচ্ছি এবং যার কীর্তিমান চরিত্র সম্পূর্ণ রামায়ণ পড়লে জানা যায়, তো যেহেতু সম্পূর্ণ রামায়ণ পাঠ করার কোনো অনুকূলতা নাই, তো সংক্ষিপ্ত বিষয়ে যেটা হচ্ছে আমরা জানতে পারি শ্রীরামচন্দ্রকে নিয়ে, যে কে সে শ্রীরামচন্দ্র যাকে আমরা জানতে পারবো। সে শ্রীরামচন্দ্রের হচ্ছে প্রথমে যেটা আমরা পাই প্রথম স্বর্গে, সেখানে হচ্ছে শ্লোকগুলো এরকম পেয়েছে। তো সবার প্রথমে আমি হচ্ছে গায়ত্রী মন্ত্র পাঠ করে আজকে কার্যক্রমটা শুরু করছি। ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। তো মহর্ষি বাল্মীকির জিজ্ঞাসার উত্তরে দেবর্ষি নারদ কর্তৃক সংক্ষেপে রামচরিত বর্ণনা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণম বালকাণ্ড আদিকাণ্ড প্রথম সর্গ। ওম
तपः स्वाध्यायनिरतं तपस्वी वाग्विदम्बरम् नारदं परिप्रपच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम्। তপস্যা ও নিত্য বেদাদি পাঠরত বিদ্বান তপস্বী বাল্মীকি জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন এবং কি জানতে ইচ্ছা করলেন সেটা আমরা এখন জানতে পারব। জিজ্ঞাসা করেন, কোনস্মিन् সাম্প্রদানলোকে গুণবান কশ্চ বীর্যবান ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞ। कः समर्थश्च कश्चैकप्रियदर्शनः आत्मवान् को जितः क्रोधो द्युतिमान् को न सूयकः कस्य विभ्यति दीवाश्च জাতরোষস্য সংযোগে। বলছে, হে মুনি, বর্তমানে এই পৃথিবীতে এমন কোন মহাত্মা আছেন যিনি সর্বগুণান্বিত, মহাবীর, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যভাষী, দৃঢ় প্রতিজ্ঞ, সচ্চরিত্র, সকল প্রাণীর হিত সাধনকারী, বিদ্বান, কর্মদক্ষ, প্রিয় দর্শন, সংযতাত্মা, ক্রোধোজ্জয়ী, যিনি ক্রোধকে জয়ী করেছেন, কান্তিমান, অদর্শদর্শী এবং যুদ্ধে ক্রুদ্ধ হলে দেবতার অভিহিত হন। এরপরে পঞ্চম শ্লোকে বলা হচ্ছে, এতদিচ্ছাম্যহং শ্রোতুম পরম কৌতূহলং হি মে মহর্ষে ত্বৎ সমর্থোসি জ্ঞাতুমেবং বিধম নরম। হে মহর্ষি, কেবল আপনি এরূপ পুরুষ সম্বন্ধে জানতে সমর্থ, তার সম্বন্ধে আমার পরম কৌতূহল, আমি এই সকল কথা শুনতে ইচ্ছা করি। শ্রোত্বা চৈতত্রিলোকজ্ঞো বাল্মীকির্নারদো বচঃ শ্রূয়তামিতি চামন্ত্র্য প্রহৃষ্ট বাক্যমব্রবীৎ। মহর্ষি, বাল্মীকির এই কথা শ্রবণ করে ত্রিলোকজ্ঞ দেবর্ষি নারদ তাকে সম্বোধন করে বললেন, শ্রবণ করুন। প্রসন্ন চিত্তে আনন্দিত হয়ে বললেন ये त्वया कीर्तिता गुणः मुने वक्ष्याम्यहं वृद्धा तैरुक्तः श्रूयतां नरः। হে মুনিবর, আপনি যে সকল দুর্লভ গুণের কথা বললেন, আমি বিচার করে সেই সকল গুণ সমন্বিত ব্যক্তির কথা বলি, আপনি শ্রবণ করুন। এবার তিনি বলতে শুরু করলেন, ইক্ষ্বাকু বংশ প্রভব রামো নাম জনৈঃ শ্রুতঃ নিয়তাত্মা মহাবীর্য দ্যুতিমান ধৃতিমান গতি। ইক্ষ্বাকু বংশজাত জনগণ যাকে রাম নামে জানেন, তিনি সংযোগক, মহাবলবান, কান্তিমান,
ধৈর্যশীল এবং জিতেন্দ্রিয়। বুদ্ধিমান নীতিমান বাঙ্মে শ্রীমান প্রতিনির্বহণঃ বিপুলাংশো মহাবাহুঃ কম্বগ্রীবো মহাবানঃ। তিনি শ্রীরামচন্দ্র, সুবুদ্ধিমান, নীতিজ্ঞ, বাগ্মী, শ্রীমান, শত্রু সংহারক। তার স্কন্ধদেশ সুদৃঢ়, বাহুযুগল দীর্ঘ, শঙ্খের ন্যায় তার গ্রীবাদেশ এবং গন্ধস্থলের ঊর্ধ্ব দিক সুস্পষ্ট। এরপরে বলছে মুহুরস্তু মহেশ্বাসো সুললাট সুবিক্রমঃ। শ্রীরামচন্দ্রের বক্ষদেশ বিশাল, বিশাল ঘনতা, তার কণ্ঠাস্থ মাংস দ্বারা আচ্ছাদিত। তিনি শত্রু দমনকারী। সুন্দর মস্তক ও উন্নত ললাট এবং তার গমনাগমন মনোহর বিক্রমশালী। এরপরে সমবিভক্তাঙ্গঃ স্নিগ্ধবর্ণঃ প্রতাপবান হীনবক্ষা বিশালাক্ষো লক্ষ্মীবান চ লক্ষণঃ। শ্রীরামচন্দ্রের অঙ্গ প্রত্যঙ্গগুলি সামঞ্জস্যপূর্ণ সুবিভক্ত, তার গাত্রবর্ণ সুস্মিত, তিনি তেজস্বী, তার বক্ষস্থল বিশাল এবং নেত্রদ্বয় আয়। তিনি লক্ষ্মীবান ও শুভ লক্ষণযুক্ত। ধর্মজ্ঞঃ সত্যসমন্ধশ্চ প্রজানাং চ হিতে রতঃ यशस्वी ज्ञानसम्पन्नः सुधीर्वश्यः समाधिमान्। শ্রীরামচন্দ্র ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ, প্রজা কল্যাণপতি, যশস্বী, জ্ঞানী, পবিত্র, জিতেন্দ্রিয় এবং যোগ সমাধিমান পুরুষ। প্রজাপতি শ্রীমান ধাতারি পুনীসূদনঃ রক্ষিতা জীবলোকস্য ধর্মস্য পরিরক্ষিতা। শ্রীরামচন্দ্র প্রজাপতি ব্রহ্মার ন্যায় বিশ্বের পালক, সর্বৈশ্বর সম্পন্ন, শত্রুর মর্দনকারী এবং সকল প্রাণীর ও ধর্মের সংরক্ষক। রক্ষিতা স্বস্য ধর্মস্য স্বজনস্য চ রক্ষিতা বেদ বেদাঙ্গ তত্ত্বজ্ঞো ধনুর্বেদে চ নিষ্ঠতঃ। তিনি স্বধর্মের প্রতিপালক, বেদ বেদাঙ্গগুলির গূঢ় রহস্যশ্রদ্ধ এবং ধনুর্বিদ্যা বিষয়ে পারদর্শী। সর্বশাস্ত্রার্থতত্ত্বজ্ঞঃ স্মৃতিমান প্রতিভাবান সর্বলোকপ্রিয়ঃ সাধুরন দীনাত্মা বিচক্ষণঃ। তিনি সকল শাস্ত্রের অর্থ ও তত্ত্ব বিষয়ে জ্ঞানী, প্রখর স্মৃতি শক্তি সম্পন্ন, প্রতিভাবান, সর্বজনপ্রিয়, সাধু, উদার ও বিচক্ষণ। সর্বদাভিগতঃ সত্ত্বিঃ সমুদ্রাইব সিন্ধুভিঃ আর্যঃ সর্বতমশ্চৈব সদৈব প্রিয়দর্শনঃ। নদীসমূহ যেমন সমুদ্রে মিলিত হয়, তদ্রূপ সাধু সজ্জনগণ সর্বদা তার শরণাগত হয়। তিনি সদ্গুণ সম্পন্ন, সর্বদাই সকলের সঙ্গে সমান ব্যবহার সম্পন্ন এবং প্রিয় দর্শন। সচ সর্বগুণোপেতঃ কৌশল্যানন্দবর্ধনঃ
समुद्राय गवानि ধৈর্যে সহিমবানিবা। তিনি সর্বগুণান্বিত হয়ে মাতা কৌশল্যার আনন্দ বর্ধনকারী, গাম্ভীর্যে তিনি সমুদ্রের মতো এবং তিনি হিমালয়ের মতো ধৈর্যশীল। বিষ্ণুনা সদৃশো বীর্যে সৌমপ্রিয়দর্শনः কালাগ্নি সদৃশः ক্রোধে সময়া পৃথিবী সমः। শ্রীরামচন্দ্র ভগবান কৃষ্ণের মতো বীরবান, চন্দ্রের মতো স্নিগ্ধ দর্শন, ক্রুদ্ধ হলে তিনি প্রলয়াগ্নির মতো ভয়ঙ্কর, আবার ধরিত্রী মাতার ন্যায় তিনি ক্ষমাশীল। মহান ত্যাগী হলেও তার ধন কেবল উন্নত অক্ষয় এবং সত্য পালনে তিনি দ্বিতীয় ধর্মের ন্যায়। এই জন্যই শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম বলে পরিচিত। তো আমরা এই 18টি শ্লোক পর্যন্ত পড়লাম। এখান থেকে হচ্ছে ওনার গুণমান কীর্তি এবং ওনার কি কি গুণ, ওনার বিষয়ে বিশেষ বর্ণনা রয়েছে। তো এর ব্যতিরিক্ত আমরা যদি তার বিষয়ে, ওনার বিষয়ে বিশেষ জানতে চাই, ওনার সমস্ত চরিত্রকে অবলোকন করতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ রামায়ণ পাঠ করা উচিত। কিন্তু সময়ের অনুকূল হিসাবে আমি এটুকুই পাঠ করার চেষ্টা করলাম। আর সবার প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটু ব্যস্ততার কারণে, তারা আমাদের পূর্বেও জেনে দিয়েছিল, তবু আমি ব্যস্ততার কারণে হচ্ছে একটু চর্চা করতে পারিনি। অনেক পাঠে ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি নমস্তে। ধন্যবাদ সুজয় দা, আপনি যুক্ত হয়েছেন বিধায় আমরা রামায়ণ থেকে এই যে যে এক দুটো শ্লোক থেকে হলেও যে শ্রবণ করতে পেলাম, প্রায় 18টা শ্লোক আমরা শ্রবণ করতে পেলাম, এটাই অনেক সৌভাগ্য। এবারে রাম আদর্শ এবং রামচরিত্র নিয়ে আমাদের শ্যামল দা কিছু বলবেন। শ্যামল চন্দ্র দাস দাদা যে যুক্ত রয়েছেন, দাদা একটু সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করবেন। শ্যামল দা আনমিউট করবেন। শ্যামল দা শুনতে পাচ্ছেন? তাহলে শরৎ দা আপনি একটু বলুন, তাহলে আপনার আলোচনাটা করেন। শরৎ দা একটু অমনোযোগী আছে। নমস্কার, আমি শরৎচন্দ্র। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈশ্বরের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যার জন্য আমরা আজকে এরকম একটা সেশনের আয়োজন করতে পেরেছি। সেই সাথে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই সকল ভাই এবং বোনদের প্রতি, যারা হচ্ছে আজকে এরকম একটা সেশনের আয়োজন করেছেন। এবং অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সম্মানিত জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বিশ্বজিৎ রায় দাদাকে, যিনি আসলে এরকম একটা সেশনে, আমি একটা ক্ষুদ্র মানুষ হওয়া সত্ত্বেও আমাকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। নমস্কার সবাইকে। আজ আর্যশ্রেষ্ঠ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, যিনি ত্রেতা যুগের চৈত্র মাসের নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। আপনাদের প্রত্যেকে জানাই রামনবমীর শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ছিলেন স্বজনপ্রীত, যার আচরণ ছিল বন্ধুসুলভ এবং যিনি ছিলেন প্রজাবৎসল্য। এ বিষয়ে বাল্মীকি রামায়ণে 14:124 বলা আছে, মিত্রাণি ধন ধ্যানানি প্রজনাম সম্মতানিব জননী জন্মভূমিচ্ছ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ মিত্র, ধন এবং ধান্য যার আছে তিনি পৃথিবীতে সম্মানিত হন, কিন্তু
জননী জন্মভূমি চেয়েও বেশি সম্মানের এবং শ্রেষ্ঠ সম্পদ। তাই তো তিনি ভ্রাতা শ্রী লক্ষণকে বললেন, চলো নিজের রাজ্যে ফিরে যাই, যেখানে আছে আমার মিত্রগণ, যেখানে রয়েছে ধন সম্পদ, নিজের পরিবার এবং প্রজা সকল। তখন তিনি বলেন নাই যে পরাজিতের সম্পদ ও নারী আমাদের প্রাপ্য, তা দখলে নাও এবং ভাগ করে ভোগ করো। এটাই হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের নীতি। এখন বিষয় হচ্ছে, কেন আসলে ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়? একটা বিষয় হচ্ছে, ভগবান রামচন্দ্রের রাজত্বকালে কখনো সাত্রী মর্যাদার উল্লঙ্ঘন হয়নি, এর জন্য ওনাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। এই সাতটি মর্যাদা হচ্ছে: 1 চুরি, 2 হচ্ছে কামতুরতা, 3 হচ্ছে হিংসা হত্যা, 4 হচ্ছে অসত্য, 5 হচ্ছে মাদক, 6 হচ্ছে জুয়া এবং 7 হচ্ছে বেবিচার। এই বিষয়ে আমরা যদি একটু ঋগ্বেদের দিকে লক্ষ্য করি, ঋগ্বেদে বলা হয়েছে, অময়স্তু তক্ষুহু এস্তা সামে কামিদভ্যং হরগার আর ইয়র্থ সম্ভব উমমস্য নিরে পথাং বিসর্গে ধর্মে সুতস্থ। অর্থাৎ বিদ্বানরা বলেছেন, সপ্ত মর্যাদা যা জীবনের ভিত্তি স্বরূপ, যারা এ সপ্ত মর্যাদাকে উল্লঙ্ঘন করে তারা নিশ্চয় পাপী। আরো সপ্ত মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, ধার্মিকরা নগ্নতা পরিত্যাগ করে, তাই মনের ও চরিত্রের নগ্নতা পরিত্যাগ করাই হচ্ছে ধর্মের অঙ্গ। মনের অশ্লীলতা ত্যাগ করে চলন বা সংসার সংযত রাখাই হচ্ছে সপ্ত মর্যাদা। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে বাল্মীকি রামায়ণ আদিকাণ্ডে বলা হয়েছে, রক্ষিতা শস্য ধর্মস্য স্বজনস্য চ রক্ষিতা বেদ ও বেদাঙ্গ তত্ত্বজ্ঞ ধনুর্বেদে সন্নিষ্ঠিত। অর্থাৎ তিনি স্বধর্ম এবং স্বজনদের প্রতিপালক, বেদ বেদাঙ্গগুলোর গুরু রহস্যজ্ঞ এবং ধনুর্বিদ্যা বিষয়ে পারদর্শী ছিলেন। আরো বলা হয়েছে, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র ছিলেন 4 বেদের জ্ঞাতা, বিদ্বান, যিনি বৈদিক নীতির আলোকে নিজের জীবনকে পরিচালিত করেছেন এবং ওনার রাজত্ব পরিচালিত করেছেন। এর জন্য ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম মর্যাদায় ভূষিত করা হয়েছিল। নমস্কার সবাইকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রী শরৎচন্দ্র কুমার রায় দাদাজিকে। প্রথমবার আসলে এমন একটা লাইভে যুক্ত হয়ে এত সুন্দরভাবে আলোচনা করবেন এটা আমিও ভাবিনি। যাক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। এবারে শ্যামল চন্দ্র দাস দাদাজি আলোচনা রাখবেন। দাদা, সময় স্বল্প, একটু সংক্ষিপ্ত করে যদি আলোচনা রাখেন। হ্যাঁ প্রিয় অনুজ, আমি বুঝতে পারতেছি না আমার মোবাইলে আজকে কি যা করতেছে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এরকম আর হয় নাই কোনো সময়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সময় কয় মিনিট? সময় 5 থেকে 6 মিনিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শুভ রামনবমী। শব্দযন্ত্রের মধ্যে দিয়ে যারা শুনছেন সকলকেই রামনবমীর শুভেচ্ছা। তো ওম তৎসৎ। আমরা যদি আমাদের আর্য শ্রেষ্ঠ মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সম্বন্ধে সম্যক কিছু ধারণা পাই, আমাদের সমাজ এবং আমাদের আত্ম উন্নতি অনেকটাই এগিয়ে যাওয়ার প্রয়াসী হব। যেমন রাবণের অত্যাচারে এই জগৎ বা এই ধরাধাম বা পৃথিবী যখন নির্যাতিত নিপীড়নে হাহাকার ছিল, তৎসময়ে সম্মিলিতভাবে
ঋষিগণ স্তুতির মাধ্যমে একজন মহাত্মার আগমনের জন্য ব্যাকুল ছিলেন। তৎসময়ে এই ধরাধামের রাজা দশরথ ঋষি সিংহ কর্তৃক পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ অনুষ্ঠানের প্রেরণা দিয়েছিলেন। দেবতাদের অনুরোধে ব্রহ্মার রাবণবধের উপায় নির্ধারণ এবং দেবতাদের প্রার্থনা ক্রমে ভগবান বিষ্ণুর আশ্বাস দান। তো সর্বসম্মতিক্রমে পঞ্চদশ সর্গ রামায়ণের বালকাণ্ডের মানে আদিকাণ্ড প্রথম শ্লোকে বলছেন যে আমি আপনার পুত্র প্রাপ্তির জন্য বিধি অনুসারে অথর্ব বেদোক্ত মন্ত্রে পুত্রেষ্টি নামক যজ্ঞ করব, যাতে মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে। অর্থাৎ কথাটুকু রাজা দশরথকে বলেছিলেন ঋষি সিংহ। তখন সেই তেজস্বী ঋষি রাজা দশরথের পুত্রের কারণে বা পুত্র লাভের জন্য পুত্রষ্টি যজ্ঞ আরম্ভ করে মন্ত্রে লিখিত রীতি অনুসারে অগ্নিতে আহুতি প্রদান করলেন। অর্থাৎ আমরা বর্তমান সময়ে আমরা আজকে কেন নিজেদেরকে বুঝতে পারতেছি না, আমাদের দুর্বলতার কারণ হচ্ছে আমাদের যে মহাত্মাগণ ছিলেন ওনাদের জীবনীটুকু আমরা ভালোভাবে জানতে প্রয়াসী হই না। দেখুন এখানে একটা কথা স্পষ্ট বলা আছে, বালকাণ্ড পঞ্চম সর্গের প্রথম শ্লোকে বলছেন যে আমি আপনার অর্থাৎ ঋষি সিংহমুনি রাজা দশরথকে বলতেছেন যে আমি আপনার পুত্র প্রাপ্তির জন্য বিধি অনুসারে অথর্ব বেদোক্ত মন্ত্রে পুত্রষ্টি নামক যজ্ঞ করব। তা আমাদের যে মর্যাদা পুরুষোত্তম রাম তিনি ছিলেন বেদ বেদাঙ্গ তত্ত্বজ্ঞ। যেমন বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের প্রথম সর্গের 14তম শ্লোকে বলছেন যে শ্রী রামচন্দ্র সর্ববিদ্যা ব্রত স্নাতক তথা যথাবৎ বেদাঙ্গ জ্ঞাতা ছিলেন। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের প্রথম সর্গের 12তম শ্লোকে বলছেন শ্রী রামচন্দ্র ধর্মজ্ঞ সত্যনিষ্ঠ প্রজা কল্যাণব্রতী যশস্বী জ্ঞানী পবিত্র জিতেন্দ্রীয় এবং যোগ সমাধিমান পুরুষ। যে আমাদের যে অষ্টাঙ্গ যোগ, যে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিকতার তিতাব জ্বালা থেকে আমরা সর্বক্ষণ দূরে থাকার যে প্রয়াস, অষ্টাঙ্গ যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মার্গ। বলছেন যে এই যোগ সমাধিমান পুরুষ। যেমন আমরা জ্ঞাত আছি যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। তারপর বলছেন কিষ্কিন্ধা কাণ্ডের 27তম সর্গের 365তম শ্লোকে যে রামচন্দ্র ছিলেন আস্তিক মানে ঈশ্বরের প্রতি অনুরাগী, ধার্মিক, নিশ্চয়জাতক, বুদ্ধি সম্পন্ন ছিলেন। রাম মর্যাদাবান ছিলেন। অযোধ্যা কাণ্ডের 79 সর্গের 13তম শ্লোকে বলছেন চন্দ্রমা যদিও চন্দ্রকে ছেড়ে দেয়, হিমালয় হিমকে ছেড়ে দেয়, হতে পারে সমুদ্র নিজের মর্যাদাকে ছেড়ে সীমানায় আটকে যায়, কিন্তু শ্রী রামচন্দ্র পিতার কাছে দেওয়া প্রতিজ্ঞা ছাড়তে পারবে না। রামরাজ্য কেমন ছিল তৎসময়ে? বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডের 37তম সর্গের 29তম শ্লোকে লেখা আছে যেখানে শ্রী রামচন্দ্র রাজা নয় সেই স্থান রাষ্ট্রই নয়। অর্থাৎ রাম যেখানে বিদ্যমান সেখানেই রাজ্য প্রতিষ্ঠিত, কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে বাস করে তা অরণ্য হলেও মানে বন জঙ্গল হলেও সেটা রাষ্ট্রে পরিণত হয়ে যায়। রামরাজ্যের দৃশ্য ন পর্য দেবেন বিধবা ন চ বেলকিতং ভয়ম। অর্থাৎ বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের 128তম সর্গের 98 থেকে 101 শ্লোক পর্যন্ত বলছে যে রামের শাসন আমলে বিধবাদের ক্রন্দন শোনা যেত না, হিংস্র প্রাণীর ভয় ছিল না,
ব্যাধি থেকে উৎপন্ন ভয়ও ছিল না, অর্থাৎ রোগ ভীতির। রোগে কাউকে কষ্ট দিত না। প্রজাগণ চোর ডাকাতের ভয় থেকে রহিত, মানে চোর ডাকাতেরও সেই সময়ে ভয় ছিল না। কেউ কারো প্রতি অনর্থ বা পাপ করত না, মানে বিনা কারণে কেউ পাপে জড়াইতো না। বৃদ্ধদের সম্মুখে শিশুদের মৃত্যু হতো না, অর্থাৎ বাবা মায়ের জীবন দশায় সন্তানীগণের মৃত্যু হতো না। সকলেই সন্তুষ্ট ছিল, সকলেই ধর্মপরায়ণ ছিল। রামকে স্মরণে রেখে পরস্পর হিংসা করত না, অর্থাৎ রামের আদর্শকে অনুসরণ করে কেউ কাকে হিংসা করত না, অর্থাৎ ধর্মের মার্গে অনুগমন করত। অনেক পুত্র এবং পৌত্র, মানে পুত্র এবং নাতি বংশবর্ষ পর্যন্ত, মানে 100 বর্ষ পর্যন্ত চলতো, কারো বংশচ্ছেদন হতো না। প্রজারা রোগ ও সুখ থেকে বিযুক্ত ছিল। তৎকালীন সময়ে রোগ জরাবিধি ছিল না। এই হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সংক্ষিপ্ত বর্ণনা। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আমরা দেখতে পাই এই যে মহান ব্যক্তি, মহাত্মা, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তিনি কোন মার্গ অবলম্বন করে জীবনের আদর্শকে পাথেয় করেছিলেন। যেই সময়ে বিশ্বামিত্র মুনি রাক্ষসদের যন্ত্রণায় দশরথ রাজার কাছে বিনম্র চিত্তে প্রার্থনা করেছিলেন, মানে সুরক্ষা দেওয়ার জন্য, তৎকালীন সময়ে রাজন্যবর্গদিগের দায়িত্ব ছিল সমগ্র রাজ্যকে অত্যাচারীদের কাছ থেকে মুক্ত করে রাখা, অর্থাৎ ধার্মিক মানুষদিগকে সুরক্ষা দেওয়া। তখন রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজন, তো মহর্ষি বিশ্বামিত্র এই যে সুরজু সঙ্গম, সুরজুর তীরে দাঁড়িয়ে বলছিলেন যে হে রাম, তোমাকে জন্ম দিয়ে মাতা কৌশল্যা সুপুত্রের জননী বলে প্রসিদ্ধ হয়েছেন। হে নরশার্দুল, এখন প্রাতঃসন্ধ্যার কাল উপস্থিত, অর্থাৎ আমরা যে এই দুবেলা সন্ধ্যা করি, মানে প্রাতঃ সন্ধ্যার কাল উপস্থিত, অতএব উঠো, এখনই তোমাকে পূজার আহ্নিক করতে হবে। মহর্ষি বিশ্বামিত্রের পরম উদার কথা শুনে নরশ্রেষ্ঠ বীর ভ্রাতৃদ্বয় রাম লক্ষ্মণ স্নান করে জল দ্বারা দেবতর্পণাদি ক্রিয়া সমাপন আনতে, মানে শেষে জপমন্ত্র গায়ত্রী জপ করলেন। আর ওইটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছিলেন 10ম অধ্যায়ের 30তম শ্লোকে, যে জপহস্মি গায়ত্রী, যে আমাদের মন্ত্রের মধ্যে হচ্ছে গায়ত্রী মন্ত্র। আসলে আমরা তো এগুলো অনুকরণ করি না, ছিল আমাদের মহাপুরুষদের জীবনের আচারকে গ্রহণ করা, তাদের আচরণের সাথে মিলিয়ে আমাদের চলা। তো যাই হোক, আমরা আশা করি আমাদের পূর্বপুরুষ দিগগণকে অনুসরণ করে আমরা আমাদের পথের পাথেয় করে নিব। তাদের নির্দেশগুলো, তাদের জীবন চলার আদর্শগুলি যেন আমাদের পাথেয় হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে বিশ্রাম নিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সাধু সাধু, সত্যি মনোমুগ্ধকর আমাদের আজকের লাইফে সুজয় বিদ্যার্থী দাদা এবং শ্যামল চন্দ্র দাস দাদা, আপনার উপস্থিতি আমাদেরকে অনেক আনন্দ মুখর একটা মুহূর্ত দিয়েছে। আর আজকের লাইভের যে বিশেষ আকর্ষণ, যে রামগীতি, সেই রামগীতি থেকে রাম স্তুতি নিয়ে আসতেছেন বৃষ্টি রানী বর্মন, সুদূর নারায়ণগঞ্জ থেকে। দিদি নমস্কার। নমস্কার দাদা, নমস্কার সকলকে। যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে জানাই ধন্যবাদ। আজকে রামনবমীর এই শুভ দিনে আমাকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে শ্রী রাম স্তুতি পাঠ করার জন্য। তো আমি
ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য এবং এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এখন আমি শ্রীরাম স্তুতি শুরু করছি। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয়োদারুণম। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয়োদারুণম। নবকঞ্জলোচন কঞ্জমুখ করকঞ্জপদকঞ্জারুণম। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয়োদারুণম। শ্রীরাম শ্রীরাম। কন্দর্প অগণিত অমিত ছবি নবলি নীল নীরজ সুন্দরম। পতপীতমানঃ তরিত রুচি শুচি নৌমি জনকসুতাবরম। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয়োদাবন্ধু দীনেশ দানব দৈতবংশ নিকন্দনম। রঘুনন্দনানন্দ কন্দ কৌশল চন্দ দশরথ নন্দনম। শ্রীরাম শ্রীরাম। শ্রীমুকুট কুণ্ডল তিলক চারু উদার অঙ্গ বিভূষণম। আজানুভুজ শর চাপধর সংগ্রাম জিত খর দূষণম। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয়োদারুণম। নবকঞ্জলোচন কঞ্জমুখ করকঞ্জপদকঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গঞ্জনম। শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয়োদারুণম। নবকঞ্জলোচন কঞ্জমুখ করকঞ্জপদকঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম। শ্রীরাম শ্রীরাম। নমস্কার সকলকে। আমার ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার। সাধু সাধু, অতীব উত্তম। আপনি নিজেও জানেন না যে কত সুন্দর গেয়েছেন। দেখুন, রামগীতি, রাম স্তুতি, আসলে যেমন রামের বদন, রামের কণ্ঠস্বর যেরকম সুমধুর, সেই অনুভবটাই আপনার মধ্যে রয়েছে। ঈশ্বর কৃপায় আপনি আরো বড় হন আর আরো বেশি বেশি আমাদের রামগীতি শোনান, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জয় শ্রীরাম। এবারে আমাদের মাঝে আরেকটা ধন্যবাদ দাদা। রামগীতি নিয়ে, ধন্যবাদ, রামগীতি নিয়ে আসতেছেন রতন রয় দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম। একটু অডিও মোডে থেকে বলি। এটা আপনার এইভাবে রাখলেই মনে হয় ভালো হয়, তাহলে অডিয়েন্স জানতে দেখতেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই। চল রে সবাই অযোধ্যাতে যাই সনাতনী ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই।
চল রে সবাই অযোধ্যাতে যাই সনাতনী ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই। শ্রীরামচন্দ্র দয়াময়ের, শ্রীরামচন্দ্র দয়াময়ের লীলাভূমি দেখবি আয়, দেখবি আয়, চল রে সবাই অযোধ্যাতে যাই। চল রে সবাই অযোধ্যাতে যাই সনাতনী ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই। বহুদিনের পরে আবার অযোধ্যাতে এলো রে জোয়ার, বহুদিনে পরে আবার অযোধ্যাতে এলো রে জোয়ার। কত মুনি ঋষির ভক্তগণের আগমনের আলোকময়, মুনি ঋষির ভক্তগণের আগমনের আলোকময়, চল রে সবাই অযোধ্যাতে যাই। চল রে সবাই অযোধ্যাতে যাই সনাতনী ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই। জগৎবাসী আছে ছুটে শ্রীরাম অযোধ্যায়, জগৎবাসী আছে ছুটে শ্রীরাম অযোধ্যায়। শুভ দিনের শুভক্ষণে দেখবে সবাই, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে দিচ্ছে সবাই রামের জয়, রামের জয়। চল রে সবাই অযোধ্যাতে যাই, চল রে সবাই অযোধ্যাতে যাই সনাতনী ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই। গৌতম বলে চল রে ও মন শ্রীরাম পিঠে যাই, শ্রী চরণে শরণ নিলে ভয় থাকে না রে ভাই। গৌতম বলে শ্রী চরণে পিঠে যাই, শ্রী চরণে শরণ নিলে ভয় থাকে না রে ভাই। ওই সাধু গুরুর চরণ ধুলি মাথায় তুলে নে রে ভাই, সাধু গুরুর চরণ তুলি মাথায় তুলে নে রে ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই। চল রে সবাই অযোধ্যাতে যাই সনাতনী ভাই, চল রে সবাই অযোধ্যাতে যাই। সবাইকে নমস্কার। আসলে প্রথমবার তো একটু ইয়ে লাগতেছে। যাক, তারপরেও অনেক সুন্দর, যেটা আসলে ভেবেছিলাম তার থেকেও ভালো বলেছেন দাদা। আর লেগে থাকুন, আশা করি আরো ভালো কিছু উপহার দিবেন আমাদেরকে। জি জি। আজকের লাইভের সেশনটি আমাদের শেষের দিকে চলে আসছি। এতক্ষণ ধরে যারা আমাদের লাইভটি দেখলেন, যদিও হয়তোবা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ভালো করার, সকলেই রাম আদর্শ, রামচরিত্র এবং রামগীতি মনন চিন্তন করবেন এবং ভগবান শ্রী রামচন্দ্র, তিনি যে পুরুষোত্তম, তিনি যে আর্য শ্রেষ্ঠ ছিলেন, তিনি যে ধর্মপরায়ণ ছিলেন, সেই প্রেরণা যেন আমরা সকলে লাভ করি। সকলে শুধু মুখে রাম, জয় শ্রীরাম বললেই নয়, সেই রাম আদর্শ নিজেদের মধ্যে আমাদের ধারণ করতে হবে। তবেই হয়তোবা এই রামনবমী উৎসব, রামের জন্মভূমি বা রামগীতি সার্থক হবে। এবারে আমাদের মাঝে আরেকটি রামগীতি নিয়ে আসতেছেন মিতা রানীজি, সুদূর কিশোরগঞ্জ থেকে। নমস্কার। নমস্তে। রামগীতি না, ঠিক একটু অন্যরকম কিছু বলতে চাইতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, বরং কি পূজনীয়? হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা। নমস্তে সকলকে, সকলকে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। নিত্য উপাসনা সঙ্গ করো, জীবনযুদ্ধ জয় করো পরিবারকে, আমাকে এমন একটি প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি ও পবিত্র রামনবমী উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকে আমি একটি বৈদিক ভজন শোনাবো। আমার ভুল ত্রুটিগুলো সকলে নিজ ঘরের কন্যা মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে শুরু করা যাক। पूजनीय प्रभु हमारे भाव उज्जल कीजिए, छोड़ देवे छल कपट को मानसिक बल दीजिए, वेदों की बोले ऋचाए सत्य को धारण करे, हर्षों में हो मग्न सारे, सुख सागर से तारे, अश्वमेधादिक रचाए जग परोपकार को, धर्म मर्यादा चलाकर लाभ दे संसार को, नित्य श्रद्धा भक्ति से हम यज्ञ हम कर रहे, रोग पीड़ित विश्व के संताप सब हरते रहे, भावना मिट जाए मन से पाप अत्याचार की, कामनाएं पूर्ण होवे जग से नर नारी की, लाभकारी हो हवन हर जीवधारी के लिए, वायु जल सर्वत्र हो शुभ गंधक धारण किए, स्वार्थ भाव मिटे हमारा प्रेम पद विस्तार हो, इदं मम मम का सारित प्रत्यक्ष में व्यवहार हो, प्रेम रस में मग्न होकर बंधना हम कर रहे, नाथ करुणा रूप करुणा आपकी सब पर रहे, पूजनीय प्रभु हमारे भाव उज्जल कीजिए, छोड़ देवे छल कपट को मानसिक बल दीजिए, मानसिक बल दीजिए, मानसिक बल दीजिए। নমস্তে সকলকে। নমস্কার আপনাকেও। আমাদের দেবী অগ্নিহোত্রী দিদি অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আপনার জন্য। বাহ, খুব সুন্দর। তো আমার পছন্দের এটা, বেশ ভালো। নন্দিতাজি আপনার জন্য আরো শুভকামনা জানাইছে তিনিও। আর আপনি তো বলেন যে ভালো নয়। ঠিক আছে, তো এতক্ষণ ধরে যারা আমাদের লাইভটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে আশীর্বাদ করবেন আমরা যেন বিশেষ পর্বগুলোতে আমরা এরকম লাইভ নিয়ে আসতে পারি, এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, যাদের উপস্থিতি আজকের এই লাইভটি সম্পূর্ণ হওয়ার জন্য আসলে সম্ভব হয়েছে, তাদেরকেও আমরা নিত্য পোষণের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। সকলের অনুমতি ক্রমে লাইভটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। আর কিছু বলবেন? তো সকলে ভালো থাকবেন,
ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। ओम ওম পুনঃ মিলনমস্তু। ঈশ্বর কৃপায় আবারও যেন সকলের মাঝে এরকম ভাবে আসতে পারি এই প্রার্থনা করি, এবং নিত্য উপাসনা পরিবারের পেজটি ফলো করে সকলে আশীর্বাদ করবেন, পরামর্শ দিবেন, সকলের মাঝে যেন আমরা সকলে সর্বদা থাকতে পারি এই আশা ব্যক্ত করে সকলের প্রতি আবারও রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। নমস্কার।